আজকে ২৬ তারিখ আমি প্রায় 10:30 বা 11টাটি ব্লগে গেছিলাম। ব্লগের কয়েকটা কাজ হয়ে দেওয়ার সাথে সাথে কিছু প্লাপান মঙ্গিয়া কামি থেকে বা এই ব্লকে এরিয়ার থেকে তিপ্রা মঠা নামে আমার চেম্বারে ঢুকে আমাকে বলেছিল যে আপাতত অফিসে পড়তে থাকেন, যাতে হাই লেভেল থেকে এখনও কাগজপত্র আছেননি, সেই ওখানে অফিস আদালত চলবে না। এবং আমরা এডিসি এরিয়াতে এডিসি যখন আমরা দখল করেছি, আমরাই ব্লক সাবজেক্ট হইতে শুরু করে তারা দখল করার জন্য আমাকে বলেছে। আমি এটাই বলেছি যে আমাকে তো কেউ বলেনি, যেহেতু আমি আপনারা যখন বলেছেন আমি চলে যাব, কোনো ব্যাপার না, এটা তো সরকারি ব্যাপার। রাজ্য সরকার যেহেতু আমাদের কাছে আসে, আমরা ব্লকে আসার পরে আধা ঘন্টার পরে অনেকে ফোন করে বলেছে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের 2টা রুমই চিপ্রামঠে নামে তারা রুমগুলা তালা দিয়ে রেখে দিয়েছে। সেই আমরা শুনেছি এবং আমরা হাই লেভেল থেকে আমরা সবাই জানাচ্ছি। আমাদের এমএলএ সাহেব আছে, আমাদের পার্টির লোক আছে এবং সরকারি রাজ্য সরকারের আজকেও আমাদের সিএম ডিপুটি সিএমে জানানো হবে। তবে আমরা দেখেছি যে তিপ্রামথা সবাই থানসা বলে ইউনিটি বলে কাজ করার জন্য আহ্বান করেছে মহারাজা প্রদ্যুৎ কিশোর। তবে দেখা গেছে যে বিগত এই এডিসি নির্বাচনের যে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাস হয়েছে, এটা অনেক খারাপ আমি দেখেছি। কারণ গত আমরা আইপিএফটি এবং বিজেপি সরকার সাথে সাথে 2018 মাসে আমরা কারো ক্ষতি করিনি। বেশিরভাগ আমি দেখেছি যে তিপ্রা মঠার নামে বেশিরভাগ সিপিএমের লোক সেখানে জড়িত আছে। সেই জন্য আমি মহারাজা প্রদ্যুৎ কিশোরকে অনুরোধ রাখছি যে যেহেতু থানচা করার জন্য সারা ত্রিপুরা রাজ্যের যে আহ্বানটা, এটা সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সঠিক লিডার্স যাচাই করার জন্য আমি মহারাজ প্রদ্যুৎকে আমি অনুরোধ করছি। এখান থেকে আপনারা কাজ করবেন, এই কথা আমি বলেছি। এখানে আছে লোকালের অশোক দেববর্মা নেতৃত্বে 10-12 জন, এবং পরে আমি এখান থেকে চলে এসেছি। মানে আজকে তো সবাই আসছিল, তো ফাঁকা কেউ নেই, ভিডিও স্যার বা ভাইস চেয়ারম্যানের ভাইস চেয়ারম্যানের রুম দিতালা বা চেয়ারম্যান আসলো সকালে, কোনো কিছু হয়েছে না। মানে স্টাফ কম আছে না, আসতে না আসছে মোটামুটি সময়। তো কোন সময় গেছে তারা? আমি তো আসলাম প্রথম দিকে আসতে দিকে কখন কইটা বাজে? আমি এখানে তো অনুমানিক আপনি কোন সময় দেখছেন যে স্টাফ লাইজেন খালি? আমি এখন আছি জাস্ট, আমি উপরে আমি বই ওই কনস্ট্রাকশনের প্রতি গভর্নরের কথা বলতেছি। এই 11টা 11:30 দিকে মঙ্গিয়া কামি ব্লকের মধ্যে এসে আমার চেম্বারে পাবলিক আসছিল। পাবলিকে প্রথমে তারা কিছু ত্রিপুরার মথার নাম নিয়ে 15-20 জন অফিসের মধ্যে ঢুকেছে। প্রথম ঢুকার পরে প্রথম পাবলিকরে বের করে দিয়েছে। তারপরে পাবলিকে বলছে কিসের জন্য এসেছে অফিসে এখন আসতে পারবে না, এখন অফিস বন্ধ, সারা এডিসির মধ্যে কোনো অফিস খোলা যাবে না ত্রিপুরা সরকারের। আর
পাবলিক যখন বের হওয়ার পরে আমাকে বলছে অফিস থেকে বের হোক, এই ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছি, কোনো অফিস চলবে না এখন। ত্রিপুরার এই রাজ্য সরকারের অফিস এডিসি এর মধ্যে কোনো অফিসে খোলা যাবে না। আর আমার এই অফিসের মধ্যে ছিল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লবজির আর উপমুখ্যমন্ত্রীর যে ফটোগুলি ছিল আমার অফিসে, এই ফটোগুলি আমাকে বলেছে কোনো ফটোই এখন অফিসের মধ্যে লাগানো যাবে না, শুধু লাগাতে হবে যে আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজ পদ্মকিশোর দেববর্মার ফটো শুধু চলবে এডিসিআর এর মধ্যে, আর কোনো ফটো লাগানো যাবে না। কোন ব্লকে ছিলেন আপনি? আমি মঙ্গিয়াকামি ব্লকের ভাইস চেয়ারম্যান। আমি আজকে অফিসে গিয়েছিলাম, জবরদস্ত আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। আর আমার চেয়ারম্যান সাহেব ছিল, চেয়ারম্যান সাহেবকেও বের করে দিয়েছে অফিস। আপনার উপরে কি কোনো আক্রমণ? হ্যাঁ, বলেছে ফার্স্ট ওয়ার্নিংয়ের সঙ্গে সঙ্গে যদি না যাওয়া হয়, অফিস থেকে বার যদি না হয়, তে তারা যে কোনো করতে প্রস্তুত। লোকগুলোকে চিনেছেন আপনি? লোকগুলি তো এখন স্থানীয় মথার নামে তারা একটা সন্ত্রাস করতে চেয়েছে। আমাদের মহারাষ্ট্র বলে নাই যে সন্ত্রাস করার জন্য, মহারাষ্ট্র সব বলেছে যে সব পিসফুল হবে, পিসফুল থানচার নামে আজকে তারা সারা পাহাড়ে সন্ত্রাস করার চেষ্টা করছে।